পিন্ডারে পলাশের বন পালাবো পালাবো মন, পিন্ডারে পলাশের বন পালাবো পালাবো আজ তাক বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আজকে আমার সঙ্গে আড্ডা সেশনে কারা আছে, আজকে আর বেশি কথা আমি বলবো না, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে আছে নন্দী সিস্টার্স অঙ্কিতা অ্যান্ড অন্তরা। ওয়েলকাম টু আজ তাক বাংলা। হ্যালো দিদি, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং আস অন দ্য শো। সবার আগে বলো কেমন আছো? অ্যামেজিং, ভালো আছি থ্যাঙ্কফুলি। আপস অ্যান্ড ডাউনস তো প্রচুর ফেস করলাম এই লাস্ট 2 বছরে। 2 বছর ঘরের ভেতরে থাকবো তো ভাবিনি। আমার ফেয়ারওয়েল হলো না কলেজ, আমারও ক্লাস 12 এর পর ফেয়ারওয়েল হলো না। ওর ফার্স্ট ইয়ার শেষ হচ্ছে সব বাড়ি থেকে, সো একেবারে পুরোটাই ভার্চুয়াল। ইভেন আমাদের এই আড্ডা সেশনটা দিতে হচ্ছে ভার্চুয়ালি। See, so that is one good thing that came out of this, না আমরা সব virtually strong হয়ে যাচ্ছি, we are getting more comfortable with internet and everything, সেটা একটা প্লাস পয়েন্ট। তো হ্যাঁ, ওই মাঝখানে বাবা অসুস্থ হলেন, আমরা অসুস্থ হলাম, আবার উইভ রিকভার্ড। তো ওই আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে আর কি গান বাজনা সাথে চালিয়ে যাচ্ছি, পড়াশোনা, ইটস ফান। এখন আস্তে আস্তে we are adjusting to staying at home. এখন ইটস কমফোর্টেবল। হ্যাঁ, এখন ইনফ্যাক্ট মাঝে মাঝে মনে হয় লকডাউন সব খুলে যাবে, যখন এভরিথিং উইল গেট নর্মালাইজড, কেউ যদি বাইরে গিয়ে মিট করতে বলে তখন এরকম বাইরে বেরোতে হবে, এক্সকিউজেস ভাবতে হবে যে না আমি যাবো। একদমই তাই। নন্দী সিস্টার্স মানেই সবার আগে আমাদের মাথায় একটা যেটা কাজ করে ব্যালকনি কনসার্ট, মানে তোমরা একদম অন্য লেভেলে নিয়ে গেছো। এই ভার্চুয়াল নিয়ে আমরা এতক্ষণ কথা বলছি সেই বিষয়টাকে, ডিজিটাল কনসার্ট হচ্ছে কিন্তু এইটা যেন একটা অন্যরকম। সো এই এক একটা ভার্চুয়াল এই যে সেশন হয় বিভিন্ন রকম, তোমরা ব্যালকনি কনসার্ট করো, কতটা প্রিপারেশন লাগে, কত দিনের প্রিপারেশন চলে? ওটা কিন্তু অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, বিকজ আমরা তো এখন অব্দি আমরা 17টা ল্যাঙ্গুয়েজে গেছি, বাট দের আর আ ফিউ ল্যাঙ্গুয়েজেস যেগুলো দের কম্পারেটিভলি ইজিয়ার, তো ওটাতে কম্পারেটিভলি একটু কম সময় লাগে, তাও মানে দেড় সপ্তাহ মতো লাগে। বাট দের আর আ ফিউ ল্যাঙ্গুয়েজেস যেগুলোতে বেশি টাইম সময়ের জন্যই লাগে, কারণ দ্য ল্যাঙ্গুয়েজেস আর নট নোন টু আস। যেমন ধরো মালয়ালম, তামিল, স্পেশালি সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, তারপর মাঝখানে আমরা ইটালিয়ান গাইলাম। তো এইসব ভাষাগুলো তো মানে আমরা শুনে বড় হইনি, সো ইট টেকস আস আ লট মোর এফোর্ট অ্যান্ড টাইম। তো শুধু তো ল্যাঙ্গুয়েজটা বোঝা নয়, মানে গানটাকেও তৈরি করা, টু গেট ইট পারফেক্টলি, মানে টু গেট দ্য টিউন অ্যান্ড দ্য সিঙ্গিং পারফেক্ট। তার সাথে আমরা পারকাসিভ ইউকেলেলি বাজাই, তো সেই জিনিসটা কোঅর্ডিনেট করা। অ্যান্ড যদি লক্ষ্য করো দেখবে আমাদের ব্যালকনি কনসার্টটা ওয়ান টেক হয়, কোনো কাজ থাকে না। তো in one take we have to get everything right, the language, the diction has to be correct, গাওয়াটা ঠিকঠাক থাকতে হবে, বাজাচ্ছি সাথে, সেই পুরো সবটা কোঅর্ডিনেট করে হ্যাঁ তা আনার জন্য ওটার পেছনেই খাটনিটা মেন। অনেক দিনের প্র্যাকটিস, প্রচুর খাটনি, তারপর ফাইনালি উই গো ফর দ্য শো। একটা মানে কনসার্টের পেছনে কে কোন রেসপন্সিবিলিটিটা নেয় বলো তো? মানে অঙ্কিতা কোনটা নাও আর অন্তরা কোনটা নাও? আমরা ভাগিয়ে নিই। তো সেরকম ফিক্সড কোনো কিছু নেই যে যখন যেটা পারে। ইনিশিয়ালি আমরা ব্যালকনি কনসার্টটা শুরু করেছিলাম লাস্ট ইয়ার, মানে আমার ঠিক কলেজ শেষ হয়েছে আর অঙ্কিতার কলেজ শুরু হয়নি তখন। সো উই ওয়ার বোথ ফ্রি। তো সেই সময় মানে উই ইউজ টু ডু সিট টুগেদার আর ভেবে নিতাম যে আচ্ছা এই গানটা এরকম, এটার অ্যারেঞ্জমেন্ট এরকম হবে, কিছুটা ও ইনপুট দিল, কিছুটা আমি ইনপুট দিলাম, ড্রেসও আমরা দুজন একসাথে মিলে ডিসাইড করলাম। মোস্টলি ড্রেসটা কিন্তু মা, একদমই তাই। তো ইনিশিয়ালি সেরম ছিল, কিন্তু এখন অঙ্কিতার কলেজ শুরু হওয়ার পরে ও খুব ব্যস্ত হয়ে পড়েছে, ইঞ্জিনিয়ারিং করছেন ম্যাডাম, তো সারাদিন ক্লাসে অ্যাসাইনমেন্টস এই নিয়ে ব্যস্ত থাকে। তো আমি চেষ্টা করি ওকে যতটা, মোস্টলি মেজরিটিটাই করে নেয়। আমি যখন রাতের সময় পাই তখন দিদির সাথে বসি যে কতটুকু তুমি করলে, আচ্ছা এটা এখানে হয়েছে, আচ্ছা অতটা হয়েছে, ওসব তখন ডিসকাশন হয়। তখন মানে প্ল্যানিং পোর্শন যতটা, সেটা আমি চেষ্টা করি নিজে করে নিতে, যেন ওকে খালি গানটা তোলানো বা এই দেখো এখানে এই কর্ডস বাজাতে হবে সেইটুকু বলে দেওয়া। তো ওকে চেষ্টা করছি এখন যতটা ফ্রি করে দেওয়া যায় আর কি। আর যে মানে প্রিপারেশনস গুলো সব ফ্যামিলি, মানে আন্টি এন্ড এভরিওয়ান, একদম আমরা যাই করি শুধু ব্যালকনি কনসার্ট বলে কথা নয়, আমরা তো উইভ বিন ডুইং মিউজিক ফর আ ওয়াইল নাও,
আর দ্য রিজন যে আমরা সাহসটা যে পেয়েছি যে উই উইল টেক আপ মিউজিক অ্যাজ আ ক্যারিয়ার আহেড, তো সাহসটা পেয়েছি কারণ আমার মা ফ্যামিলি বাবা প্রচন্ড ভাবে সাপোর্ট করে। মানে আমি গান গাইছি বিকজ অফ মাই প্যারেন্টস, ইউ নো, দে আর বোথ ইঞ্জিনিয়ার্স, উই আর দ্য ফার্স্ট জেনারেশন মিউজিশিয়ান Okay. অফ দ্য ফ্যামিলি। কিন্তু টু গেট দ্যাট কারেজ যে ঠিক আছে, ইউ নো, আই এম গোয়িং টু টেক দ্যাট লিপ অফ ফেথ, সেটা তখনই হয় যখন তোমার মা বাবা তোমাকে সেরকম ভাবে সাপোর্ট করবে। অ্যাবসলিউটলি আই এগ্রি। ব্যালকনি কনসার্ট নিয়ে বলছিলে তো, আমাদের ড্রেস থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড সাজানো টাজানো, মানে ইফ ইউ সি উইথ এভরি ব্যালকনি কনসার্ট এক্স্যাক্টলি, পুরোটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো সব মা বাবা মিলে করে, মাই মোস্টলি করে, মাই ইজ দ্য ক্রিয়েটিভ মাইন্ড বিহাইন্ড ইট। তারপরে আমরা কোথায় কি মাঝে মাঝে উই ট্রাই টু কোরিওগ্রাফ আ লিটল বিট, যেন দেখতেও একটু Exactly. মজা লাগে। বিহুতে তো সেগুলো থাকে। হ্যাঁ একদম, তো সেই তখন সময় মাকে ডেকে নিজে, মা এখানে আমরা এরকম এরকম করবো, ঠিক লাগছে? মা যখন অ্যাপ্রুভ করে তখনই আমরা ওটা ফাইনালাইজ করি যে হ্যাঁ তখন আমরা এটা করবো। আর পাপার টেক সাইডটা দেখে, কোন ডিভাইসে শুট হচ্ছে, যখন আমরা ভার্চুয়াল লাইভ ইভেন্টস করছি তখন দেখে না ইন্টারনেট কানেকশনটা ঠিক আছে কিনা, মাইক ঠাইক সব ভালোভাবে আছে কিনা, ওই টেক পোর্শনটা বাবা দেখে। তাহলে একদম পুরো নন্দী ফ্যামিলি পুরোটা আর কি জব ডিস্ট্রিবিউশন করে নিয়েছে। আমি অঙ্কিতা আর তাকে জিজ্ঞেস করছিলাম, নন্দী ফ্যামিলি পুরোটা নিয়ে নিয়েছে। একদম একদম। আচ্ছা, তুমি এক্ষুনি বলছিলে যে গান নিয়ে ক্যারিয়ার ভাবছো, সো কবে থেকে এটা মাথায় এলো যে গানটাকে আমি ক্যারিয়ার, মানে প্যাশন আর সেটাকে আর কি ক্যারিয়ার করার তো একটা আমাদের সময় লাগে যে এটাকেই আমি ভাবো, তো when did you decide that? to be honest, I don't know when that happened actually. আমি যখন থেকে আই ক্যান রিকল, মানে ওই যে বলে না হোশ সম্ভালা জবসে, তখন থেকে আই ক্যান রিমেম্বার মাই সেলফ সিঙ্গিং। তো আমি গান তো একেবারে বচপন থেকে গাইছি। এন্ড জবসে मैंने होश संभाला তখন থেকে আমি দিদিকে ভোরবেলা 5টার সময় উঠে চা লাগাতে শুনেছি। হ্যাঁ, তো মানে মিউজিক ওয়াজ অলওয়েজ ইন আস, yeah a part and parcel of our lives. একদমই তাই। কিন্তু ক্যারিয়ার করে নেব সেটা আমি মানে ডেফিনেট ভাবে ডিসাইড করি, হয়ে গেছে আর কি, বিকজ ইট ওয়াজ ওয়ান অফ দ্য থিংস দ্যাট আই নিউ দ্যাট আই ক্যান ডু, মানে ওয়ান অফ দ্য ভেরি ফিউ থিংস যেটা আমার মনে হয় দ্যাট আই ক্যান ডু sort of well, মানে compared to all other things that I do, আমার মনে হয় গানটা আমি ওই সবগুলো জিনিস থেকে একটু যেন বেটার করব। তো যেহেতু ওটাতে আমার মনে হয় আমি সময়ও অনেক বেশি দিয়েছি, খেটেছিও অনেক বেশি, সো আই থিঙ্ক ইট জাস্ট হ্যাপেন্ড অ্যান্ড আই ফিল সো লাকি যে আমি এভরিডে সকালে উঠে জোর গলায় বলতে পারি যে ইউ নো হোয়াট মাই ক্যারিয়ার ইজ, ইটস সামথিং দ্যাট আই লাভ, দ্যাট আই এম প্যাশনেট অ্যাবাউট, আই that's ইউ নো দ্যাটস মাই really- ব্রেড এন্ড বাটার, দ্যাটস সো অসম বলতে গেলে। আচ্ছা, এত গ্রেটসদের সঙ্গে কাজ করছো, এআর রহমানজির সঙ্গে কাজ করেছো, উদিত নারায়ণজির সঙ্গে কাজ করছো, যদি একটু এক্সপিরিয়েন্সটা বলো। কোথা থেকে শুরু করবো ঠিক ভাবতে পারছি না। আচ্ছা, টেল ইউর ফার্স্ট এক্সপেরিয়েন্স যখন তুমি প্রথমবার রেহমান স্যারের এক্স্যাক্টলি। হ্যাঁ আচ্ছা, তো আমি তখন আই থিঙ্ক থার্ড ইয়ার অফ কলেজে ছিলাম। she had an exam that day actually. আমি ওকে, মানে হলে ঢুকছি তখন আমার কাছে কল এসছে চেন্নাই থেকে, অ্যান্ড মানে কার্তিক জি he manages everything in the studio, and he called me and he's like, Antara, you have a flight at 3, you have to fly to Chennai. তখন আমার মানে আমি কিছু প্রসেসই করতে পারছিলাম না, মানে কি হলো চেন্নাই থেকে হঠাৎ, আর এদিকে আমি এক্সাম দিতে যাচ্ছি, করবোটা কি। তো আমি সাথে সাথে মাই ফার্স্ট থিং দ্যাট আই ডিড ওয়াজ আই কল্ড মাই মা কি করব, এই হলো ব্যাপার। মা বাবা দুজনেই এসে একবারে এক বাক্যে বললো যে মানে এক্সাম ভুল যাও, ওটা তো আবার চলে আসবে, মেকআপ হয়ে যাবে, তুমি যাও। আর আই ফ্লু টু চেন্নাই, মানে ওরকম একটা শর্ট নোটিস, ইটস লাইক পুরো ফিল্মি। একেবারে তো পুরো বলিউড। মানে আমি কলেজে মা বাবা সে ইউনো ব্যাগ ঠ্যাগ নিয়ে সোজা এয়ারপোর্টে পৌঁছালো, মানে we stay in the same city, মা বাবা stay in one corner, আমার college is in another corner, and the airport is right next to my college. তো আমি ফট করে এয়ারপোর্ট গেছি, আর মা বাবা সেই আমার সব ব্যাগ ঠ্যাগ করে এসে পুরো এয়ারপোর্টে দিয়ে গেল আমার। আর আমি তখনও জানি না যে আমি চেন্নাই কি করতে যাচ্ছি, কোন গান রেকর্ড হবে, গান রেকর্ড হবেও কি না, কিছুই জানি না। আমি গেছি, ওখানে ল্যান্ড করেছি, ওখানে দেখি কি সুন্দর সিস্টেম্যাটিক্যালি দেয়ার ইজ অলরেডি সামবডি টু পিক মি আপ, একটা সুন্দর গাড়িতে বসলাম, ইট ওয়াজ ইন ইনোভা, আই ওয়াজ অলরেডি ফিলিং লাইক আ কুইন। কিছু তো একটা হচ্ছে, এরকম একটা ফিলিং আর কি।
তারপর দেখি গাড়িটা যাচ্ছে অ্যান্ড ইট এন্টার্ড, লং স্টোরি শর্ট, ইট এন্টার্ড হেমান স্যার স্টুডিও। আর আমি মানে সবাইকে দেখতে পাচ্ছিলাম, মানে ভেতরে আই কুড সি আ লট অফ ফেসেস যাদেরকে তখন কি নিজেকে পেইন্ট করেছিলে? পিঞ্চ তো এখনো করি, এটা যখন ভাবি এখনো আনরিয়াল মনে হয়, ইউনো। আমি আই গট টু সিং নিসদিন বলে একটা গান, যেটা রেহমান স্যার, ইটস আ কম্পোজিশন অফ রেহমান স্যার, যেটা রেহমান স্যার বলেছেন যে হি কেপ্ট মি ইন মাইন্ড অ্যান্ড হি কম্পোজড। এটা মানে কিরকম আনরিয়াল একটা ফিলিং, মানে আমি কথা দিয়ে বোঝাতে পারবো না। সো আই গট টু সিং দ্যাট উইথ জনিতা গান্ধী, আর গানটা বেরোলো। I got to perform the song a couple of times live with Sir on stage. একবার সাউদিতে, একবার Isha Ambani wedding এ. So all those experiences put together, it just feels so unreal. So that was the beginning. যখন আমি first time রেহমান স্যারের সাথে মানে একটা সেশন করলাম আর কি, প্রথমবার দেখলাম যে রেহমান স্যার কিভাবে একটা গান কম্পোজ করেন। আমি চিরকাল ভেবেছি, I have tried to imagine what must the process be like, you know. So with Nisdin, it was the first time that I saw that happen in front of my eyes, and it was so You unreal. saw the song taking birth in front Absolutely. আর It's তারপরে really I'm very fortunate যে আমি আরো প্রজেক্টস এখন করে যাচ্ছি স্যারের সাথে। দুটো গান আরো বেরিয়েছে আমার স্যারের সাথে। একটা হলো দ্য অপোলো টায়ার্স জিঙ্গল দাঙ্গা, ওকে, আর একটা হলো দ্য মিশন পানিয়ান। দুটোই স্যারের কম্পোজিশন, এন্ড ইট ফিলস ফিনোমিনাল। আর তুমি উদিত নারায়ণজির কথা জিজ্ঞেস করলে, এক্স্যাক্টলি, উদিত, I think he's a legend. There's no of two course ways he about is. it. তাই না? আমরা সবাই ওনার গান শুনে বড় হয়েছি, আমিও তাই। গানে নেচেছি, গেয়েছি, আর ইভেন এখনো হ্যাঁ, একদমই তাই। অ্যান্ড মানে আমাকে যখন বলা হলো যে আই উইল বি সিঙ্গিং উইথ উদিতজি, যখন ফার্স্ট টাইম মিট করতে যাচ্ছি, আমি না অনেক প্রি ইমোশনস নিয়েছি। আরে উনি তো লেজেন্ড, যে উনি যা বলবেন আমি মোটামুটি ওরকম ফলো করে সব করে নেবো, বেশি ট্যান্ট্রামস তো একেবারে থ্রো করবো না, উনি যা বলবেন সেটা করে চুপচাপ চলে আসতাম। অল গুড। গেছি ওনার বাড়িতে, হি ইজ দ্য মোস্ট হ্যাপি গো লাকি পার্সন এভার। একদম সাথে ঘরে বসি, বেটা ক্যা খাওগে, বলে বাহ এই আচ্ছা। আমি একদম ফুল টাইম ফুডি, আমাকে কেউ খাবার কথা বললে একদম এই কান থেকে এই কান অব্দি স্মাইল দেখতে পাবো। তো ওখানে আই ওয়াজ লাইক ও খানে কা বাত পুছি। তারপরে সেকেন্ড দিন হি ওয়াজ লাইক देखो बेटा, हम ना राधा कैसे ना जले गाने वाले हैं, आप तो अच्छा गाते ही हो, आप मेरा देख लेना। আমি বলে হ্যাঁ কি বলছেন? You know, he's that kind of a person. He's a legend and he's still so modest. আমাদের যখন স্টেজে পারফর্ম করতে হলো, I was singing songs that, you know, পেহলা নশা, রাধা কেসে না জলে, এসব গান তো রীতিমতো শুনে বড় হয়েছি। এক্স্যাক্টলি, ওনার সাথে স্টেজে গাওয়াটাই তো ভাবা যায় না। আর শুধু গাইনি, মানে থ্রু আউট the performance he's like बेटा अच्छा जा रहा है बेटा, अच्छा सुनो ना अभी जो इंटरव्यू आएगा ना डांस करेंगे, তুমি চিন্তা করতে পারছো উদিত নারায়ণ জি বলছেন এটা। তো এখনো মানে আই জাস্ট ফিল সো ওয়ান্ডারফুল, কত কিছু শেখার আছে না এনাদের থেকে, যে ডেফিনেটলি বিকামিং হোয়াট দে আর, একটা বিশাল জায়গা ইউনো পৌঁছে যাওয়ার পরেও দে আর স্টিল সো ডাউন টু আর্থ, দে নো হাউ টু ট্রিট পিপল, অ্যান্ড ইউনো দে আর অলওয়েজ, মানে আমি দেখতে পাচ্ছিলাম হি ওয়াজ অলওয়েজ সো হাংরি টু লার্ন ইভেন এট দিস এজ। পাশে কোনো মিউজিশিয়ান কিছু একটা বাজালো, দৌড়ে গিয়ে ये जो बजाया ना बहुत अच्छा लगा, क्या बजाया, এই যে এই ব্যাপারটা, সেইটা প্রত্যেকটা মুহূর্তে তার মানে শেখা যাচ্ছে। একদম রিয়েলিটি শোতে এখন এতটা রিয়েলিটি শো, মানে প্রত্যেকটা চ্যানেলেই, প্রায় রেডিট চ্যানেলে আমরা দেখতে পারি যে রিয়েলিটি শোজ হচ্ছে। সো ইউ হ্যাভ বিন পার্ট অফ ইট। সো হোয়াট ডু ইউ ফিল যে রিয়েলিটি শো কি সত্যি যারা নিউ ট্যালেন্টস তাদের জন্য একটা খুব ভালো প্ল্যাটফর্ম, নাকি এত কন্ট্রোভার্সিজ হচ্ছে যেহেতু বিভিন্ন রকম আমরা শুনছি, হোয়াট ডু ইউ ফিল? I তো দুজনেই বলো। brilliant platform because এখন দিদি তো রিয়েলিটি শোতে গেছে, so she has received that training that you know all reality show people get. আমি তো কোনোদিনও যাইনি, তো দিদি তো ওখান থেকে শিখে যায় এসছে, এখন দিদি আমার সব গুরু, তো দিদি আমাকে শেখায়। তো আমি তো দিদিকে সারেন্ডার করে দিয়েছি যে তুমি যা শেখাবে সেটাই আমার সব, বাট দিদি আমাকে জেনুইনলি যেগুলো শেখায়, যেগুলো শিখে এসেছে রিয়েলিটি শো এর থেকে, those are something, মানে million dollars ট্রেনিং ওইগুলো। একেবারেই তাই, মানে আমি যখন আই পার্টিসিপেটেড ইন সারেগামাপা when I was a child, আমি একদম ছোট ছিলাম, 9.5 years old ছিলাম। তো
আমি একটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ড, হিন্দুস্তানি ক্লাসিক্যাল শিখে গেছি, আমি হয়তো 3টে কি 4টে হিন্দি গান জানতাম। তো I knew nothing. I didn't know the basics of singing light music, you know, but dynamics কি হয়, ফিলিং দিয়ে গাওয়া কি হয়, মাইক কি করে কন্ট্রোল করতে হয়, যখন জোরে ভয়েস থ্রো মাইক দূরে নিতে হয়, ওসব জানতাম না। অডিয়েন্স কি করে ফেস করতে হয়, স্টেজ ফিয়ারটা অনেকটাই কেটে যায় আই গেস। একদম একদম। তো সেইগুলো যে ট্রেনিং, মানে কোথায় কোন ওয়ার্ডটা এমফাসাইজ করলে গানটার পুরো গানের রূপ পাল্টে যেতে পারে। জাস্ট ওয়ান মানে একটা পারফেক্ট জায়গায় তুমি যদি এমফাসাইজ করো একটা ওয়ার্ডকে, কোন জায়গায় নিঃশ্বাস নিলে নিঃশ্বাসটা ফুটে উঠবে না, দ্য ফ্যাক্ট দ্যাট তুমি যখন নিঃশ্বাস নিচ্ছ ওটা মাইকে যেন না ওঠে, এই রিয়েলাইজেশন গুলোই তো আমার ছিল না। ওইগুলো সব শিখতে পেরেছি when I went to a reality show, you know, and a lot of other things। মানে আমি কোনোদিনও ভাবিনি যে আমি এত বড় বড় লেজেন্ডদের সামনে গাইতে পারবো। আশাতাই এর সামনে গিয়েছে দিদি, আর আশাতাই গেভ হার আ স্ট্যান্ডিং ওভেশন। ভাবা যায় না, সত্যি ভাবা যায়, ডেফিনেটলি এখনো কেমন একটা যেন লাগে। আর অ্যাকচুয়ালি আমি অ্যাট দিস স্টেজ দাঁড়িয়ে আমি মাঝে মাঝে ভাবি যে আমাকে যদি এখন এই রাইট অ্যাট দিস মোমেন্ট কেউ যদি বলে যে গিয়ে আশাতাইয়ের সামনে গাও, আমি গাইতেই পারবো, সত্যি গাইতে পারবো। আর হয়তো গাইলে বাজে গাইবো, কিন্তু অ্যাট দ্যাট স্টেজ না, যেহেতু আন্ডারস্ট্যান্ডিংটা খুব কম হয়, রিয়েলাইজেশনটা কম হয়, ফিলটা কম, তো না আমার জাস্ট মনে হচ্ছিল ও হ্যাঁ ওই একটা আন্টি, ওই আন্টিটার গান খুব শুনেছি, মানে এখনো শুনি, আন্টিটা খুব ভালো গায়, আন্টিটার সামনে আমি গাইছি, বাস। তো উনি দাঁড়িয়ে পড়েছেন, ও আন্টির গান ভালো লেগেছে, এরকম একটা ব্যাপার আর কি। এখন হোয়াট, ও মাই গড, সত্যি তাই। তো হ্যাঁ, কামিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন, হ্যাঁ দ্যার ইজ রিয়ালিটি শোতে যাওয়ার, আই থিঙ্ক ইফ দ্যার ইজ এনিবডি হু ইজ প্ল্যানিং অন গোয়িং টু আ রিয়ালিটি শো, আই থিঙ্ক কি মোটিভ নিয়ে যাচ্ছ সেটা ম্যাটার করে। গো দ্যার টু লার্ন, ইফ ইউ আর গোয়িং দ্যার টু লার্ন, ইউ উইল নট কাম ব্যাক এমপ্টি হ্যান্ড। প্রচুর শিখে আসবে, অনেক কিছু শিখে আসবে, নট জাস্ট অ্যাবাউট মিউজিক, অ্যাবাউট এভরিথিং এলস। ইউ নো হাউ টু প্রেজেন্ট ইয়োরসেলফ, হাউ টু মিট পিপল, হাউ টু টক টু আদার পিপল। এন্ড দ্যাট এক্স ফ্যাক্টর, আমার তো মনে হয় এখন গানের সঙ্গে সঙ্গে এভরিথিং, মানে পারফরম্যান্স ম্যাটারস আ লট। একদম, অ্যাপিয়ারেন্স, পারফরম্যান্স, কারণ আজকাল লোকে শুধু শুনছে না, তারা দেখছে, সো এভরিথিং ম্যাটার। আর ওই একটা হোলিস্টিক গ্রুমিং হয়ে যায় তুমি যখন একটা রিয়ালিটি শোতে যাও, হার জিত তো লাগা রেতা হ্যায়, ওইটা আই ডোন্ট থিঙ্ক দ্যাট শুড বি দ্য মেইন ফোকাস ওয়েন ইউ আর গোয়িং টু আ রিয়ালিটি শো। আবার আমার সো দ্যার আর আ লট অফ থিংস আই ফিল, আমার একদিকে মনে হয় যে চিলড্রেন রিয়ালিটি শো যদি ভাবি, I don't know if it does a lot of help in the matter of building a career later. মানে তুমি চিন্তা করো, আমি এখন আমার মিউজিক ক্যারিয়ার বিল্ড করতে চাইছি, তাই না? আমি অ্যাজ আ চাইল্ড কিরকম গাইতাম সেটা পিপল উইল নট গো এন্ড সি, দে উইল সি হাউ আই সিং নাও। তো আই থিঙ্ক অ্যাজ অ্যাডাল্টস তোমরা যখন বড়দের রিয়ালিটি শোতে when you are taking part, it makes a little more sense because it's like যেমন আমি গ্রাজুয়েশন করার সময় ইন্টার্নশিপ করছি, ওটা কি আমি ফিল্ড এক্সপেরিয়েন্স গ্যাদার করছি না? ইউ হ্যাভ গিভেন আ ভেরি গুড এক্সাম্পল। আই এম শিওর আমাদের যারা মানে ভিউয়ার্সরা দেখবেন তাদের মধ্যে অনেকেই, তারা যদি ইন্টারেস্টেড হয় মিউজিকে, মানে তাদের জন্য ডেফিনেটলি এটা খুবই কাজে লাগবে। I just hope so. মানে সেটাই, বড়দের রিয়ালিটি শোটা I just feel it makes more sense because it's like an internship. তুমি connections build করতে পারছো, আর তুমি by the time you are this age you understand a lot more, তাই না? So I just think it makes more sense. But ওই একটা pros and cons। আমি আরো আড্ডা মারবো, মানে আরো কোয়েশ্চেন্স আছে তোমাদের জন্য, আমি অনেক কোয়েশ্চেন্স রয়েছে, কিন্তু তার আগে একটা যে কোনো তোমাদের ফেভারিট গান শুনবো আমাদের ভিউয়ার্সদের জন্য। কি গান গাইবে? আমরা এটা প্ল্যান করে বসিনি মা। আমাদের একটা অরিজিনাল গাই, এনিথিং ইউগুলো নিয়ে বসলাম না, ঠিক আছে কোনো ব্যাপার না। তো এটা আমাদের নিজের গান, ইটস কল্ড ইশক ওয়ালে মেল। এই বছর রিলিজ হয়েছে, অ্যান্ড যাক বেশি কথা না বলে গানটা গাই, তাই না? একদম। It's our composition and we've sung it, so here it goes. कभी आके वो मुझे नाम से मेरे, कभी इशारों से छेड़े, गुजरे गली से सखियों से मेरी, पूछे बारे में मेरे,
नुस्खे ये आजमाए कर देखो बदल के रे नुस्खे ये आजमाए कर देखो बदल के नैनों से भेजे हैं इश्क वाले में हे हो 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 ওয়া 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 আমার এখানে এতদিন অবধি আমাকে মানে সোশ্যাল প্ল্যাটফর্মের উপর ভরসা করে তোমাদের গান শুনতে হচ্ছে না, আমার এটা আনরিয়েল লাগছে যে আমি নন্দী সিস্টারদের সঙ্গে বসে সামনে নয় ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই গানগুলো শুনছি, এনজয় করছি। থ্যাংক ইউ সো Thank মাচ। you. উই হোপ সব তাড়াতাড়ি নর্মালাইজ হয়ে যাক, যেন তুমি একদম সত্যিকারের সামনে এসে আমাদের গানটা শুনো। এক্স্যাক্টলি আমাদেরও সেই বুম হাতে বা ওই সেই আড্ডাটা একদম সেই ফ্লেভারটা ভার্চুয়ালি একটু অসুবিধা হয়। এনিওয়ে, তোমরা যেহেতু এত গান রিক্রিয়েট করছো, বিভিন্ন গান তোমরা গাইছো তোমাদের মতো করে, কোথাও গিয়ে কি একটা ভয় থাকে যে অনেক এটাতে ক্রিটিসিজমও আসতে পারে, বা যারা এটার অরিজিনাল কম্পোজার তারা এটা নিয়ে কোনো অবজেকশন দিতে পারে কোনো রকম, তো একটা নেগেটিভ কমেন্টসের তো একটা ভয় থাকে নিশ্চয়ই। আমরা যখন আই বি ভেরি অনেস্ট, আমরা যখন রিক্রিয়েট করি, আমরা যখন আমাদের টাচ একটা দিই এক একটা গানে, আমরা কোনোদিনও ওই নেগেটিভ সাইডটা ভাবি না, বিকজ উই এনজয় হোয়াট উই আর ডুইং। আর সেটাই আমাদের মোটিভ, যে আমরা যে এনজয়মেন্টটা ফিল করছি ওটা যেন আমরা আমাদের ভিউয়ার্সদেরকে দিতে পারি। আমরা ব্যালকনি কনসার্টটা শুরুই করেছিলাম সেটাই মাথায় রেখে, যে চারিদিকে এত নেগেটিভিটি, আমরা একটু পজিটিভিটি স্প্রেড করব। আর রিক্রিয়েশনের কথা যখন বলছো, আমরা যখন একটা গান নিয়ে আমরা চেষ্টা করি, ইনফ্যাক্ট উই মেক ইট আ পয়েন্ট যেন আমরা কম্পোজিশনটাকে নিয়ে খেলা না করি। কম্পোজিশনটা লিরিক্সটা নিয়ে আমরা কোনো খেলা করি না। লিরিক্স, টিউন, দ্য এসেন্স অফ দ্য সং, সেটাকে নিয়ে কোনো রকম খেলা যেন না হয়, যেরকম আছে সেরকম ডেলিভার করতে হবে। আমরা জাস্ট অ্যারেঞ্জমেন্টটা একটু মোস্টলি আমরা অ্যারেঞ্জমেন্টটাকে নিয়েই এক্সপেরিমেন্টেশন করি, অ্যান্ড দ্যাট ইজ বিকজ আমরা একটা টু বি ফর দ্য ল্যাক অফ আ বেটার ওয়ার্ড, আমরা একটা ইনকমপ্লিট ইনস্ট্রুমেন্ট ইউকেলেলি। ওটাতে ইউকেলেলিতে মোটে 4টে তার আছে, সো ইট ডাজন্ট ইভেন কভার অল দ্য ফ্রেটস আনলাইক আ গিটার, তাই না? তো একটা ওরকম একটা ছোট্ট ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা চেষ্টা করি একটা গানকে হোলিস্টিক সাউন্ড করানো, যেন শুনে এটা মনে না হয় যে কিছু একটা খালি কিছু খালি একটা লাগছে। এর জন্য আমরা এফর্টটা ওটাই দিই, টু মেক দ্য অ্যারেঞ্জমেন্ট সাউন্ড নাইস, ইউ নো, পারকাসিভ ইউকেলেলি বাজাই। তো দ্যাট ইজ ওয়্যার দ্য রিক্রিয়েশন কামস, দ্যাট ইজ ওয়্যার দ্য ইনোভেশন কামস ইন। বাট হ্যাঁ, যেমন অঙ্কিতা বলছিল, আমরা নেগেটিভ সাইডটা নিয়ে সেরকম ভাবি না, অ্যান্ড ইনফ্যাক্ট উই হ্যাভ বিন ভেরি ফর্চুনেট যে আমাদের একটা ব্যালকনি কনসার্ট আছে, একটা অ্যাসামিজ ব্যালকনি কনসার্ট অপমিরা সিতারাতে। ওই গানটার যিনি অরিজিনাল কম্পোজার, হি স আওয়ার ভিডিও অ্যান্ড হি রিয়েলি লাইকড ইট। ইনফ্যাক্ট উনি একটা ভিডিও করে আমাদেরকে পাঠিয়েছিলেন যে মানে I love how you presented the song and I'm so happy that your generation is getting to listen to this song through you. It's a মানে blessing. আমাদের yeah, it feels great যে we ওরকম even একটা attached that video in the end of the Yeah. video, কারণ it really that's the best validation, biggest validation you can hope for, তাই না? মানে আমরা যেটা করছি আপাতত এখন ব্যালকনি কনসার্টের থ্রু দিয়ে, সেটা হলো এমন গান, অনেক পুরনো এরকম গান আছে যেগুলো they need to be heard, but আমাদের generation is not listening to those kind of songs, especially our folk songs, Indian folk songs, সেটা বাংলাই হোক, Assamese হোক, তামিল হোক, মালায়ালাম হোক, folk is our essence. Indian classical is the essence of being Indian, তাই না? আর এই ফর্মস গুলো আমাদের জেনারেশন শোনে না, সত্যি কথা বলতে। তো আমরা চেষ্টা করি ব্যালকনি কনসার্টের থ্রু দিয়ে ওটাকে একটা এমন একটা রূপ দেওয়ার জন্য আমাদের জেনারেশন এটা শুনুক, দে শুড নো ওয়্যার দে কাম ফ্রম। আর পুরোনো গান যেগুলো people have just started forgetting, we try to bring them back again. So just that is the attempt, to bring it in front of our generation of listeners and sort of try and revive what is somewhat lost. So we just ওইটাই আর কি, we just hope যে আমরা যেটা চেষ্টাটা করছি লোকে যেন ওটাকে পজিটিভলি নেয়। তোমাদের সবকটা মানে ভিডিওসে যদি ফলো করি, আমি ফলো করি তোমাদেরকে, সো বা যখন তোমরা লাইভ সেশনেও আসো এত সুন্দর করে মেনটেন করো, সবকটা যারা ভিউয়ার্স রয়েছে, ইভেন ফ্যান্স, বিভিন্ন রকম কমেন্টস আসতে থাকে, পজিটিভ কমেন্টস, এত ভালোবাসে মানুষ তোমাদের। সো হাউ ডু ইউ হ্যান্ডেল ইট? মানে সকলকে পার্সোনালি এতটা থ্যাঙ্কফুল হওয়া, সকলের সঙ্গে ওয়েল বিহেভ করা, মানে কি করে এটা পারো?
এটা আমি বলবো পুরোপুরি বিকজ আমরা খুব ফরচুনেট, আমাদের যে কজন ভিউয়ার্স আছেন ইউ নো দে আর very অল supportive, প্রচন্ড and very supportive. loving. হ্যাঁ মানে তুমি যদি কমেন্ট গুলো পড়ো না তুমি দেখবে Exactly. এরকম মনে হয় কমেন্টিং টু দ্যাট ইভেন ডটার। ড্রেসেসও বোধহয় তোমাদের অনেক কস্টিউম, অনেকে ভিউয়ার্সরাও হয়তো অনেক সময় তোমাদের পাঠিয়েছে। এক্স্যাক্টলি, মানে দে মাঝে মাঝে মনে হয় দে ফিল লাইক উই আর देयर ওন ফ্যামিলি, এমন ভাবে আমাদেরকে ট্রিট করে এন্ড দ্যাট ইজ সো ওয়ান্ডারফুল। আমাদের খুব রিকোয়েস্ট আসছিল যেমন তুমি বললে একটা ওড়িয়া কন্টেন্ট আপলোড করার জন্য। এখন আমরা যেরকম ভিডিওটা মানে যেটা যেই রিজনকে কেটার করি আমরা ট্রাই করি সেই রিজনের ড্রেস ট্রেস করার, কিন্তু ওড়িয়া কস্টিউমস পাচ্ছিলাম না আর কি। তো আই পুট আপ আ স্টোরি সেইং যে ইজ দেয়ার এনিবডি হু ক্যান হেল্প মি, and one of our fans from Jharsuguda in Odisha, আমরা থাকি পুনেতে, তো ওড়িশা থেকে He sent us the Sarees. traditional সম্বলপুরি sarees, sarees, okay. then OTP jewelry, because she knows we try and flower stuff. So, and she sent all of that all the way from Jharsuguda to Pune. একদম মানে টাইমলি জানে ঠিক আমরা হয়তো And in এই return, 3-4 also, দিনে shoot করবো। and in return, the only thing she wanted from us was to take her Guruji's name. মানে It's true. she didn't want credit for herself, that is just That's so really noble. Great. এরকম ওয়ান্ডারফুল ভিউয়ার্স উই হ্যাভ, মানে এত গ্রেটফুল ফিল করি না মাঝে মাঝে। ধরো কোনো ভিউয়ার আমাদের উপর রাগ উঠেছে, ঠিক আছে, কোনো একটা জিনিস পছন্দ হয়নি, দে ক্যান স্ট্রেট অফ কাম অ্যান্ড ব্যাশ আস অনলাইন, রাইট? দে ক্যান জাস্ট সে ইউ আর হরিবল, তাই না? কিন্তু কেউ ওরম বলে না, জানো, মানে মোস্ট অফ দ্য পিপল কেউ ওরম বলে না। দের ওই যে জিনিসটা খারাপ লেগেছে ওটাকে এরকম সুন্দর করে কোট করে এরকম ভাবে বলে এটা না বেটার হতে পারতো। So, That's really great. know, মানে that- ঘরের মেয়ে হয়ে উঠেছো তোমরা সকলে। খুব ভালো লাগে যে লোকে আমাদেরকে নিজেদের মেয়েদের মতো দেখে। অনেক সময় কমেন্টস দেখি পিপল সে আই হ্যাভ আ ডটার, শি ইজ 3 months old, আই উইশ দ্যাট শি গ্রোজ আপ টু বি লাইক ইউ। আমি বোঝাতে পারবো না এরকম কমেন্ট গুলো It's কিরকম overwhelming. কিরকম লাগে, যে লোকে চাইছে ওনাদের মেয়ে আমাদের মতো হোক, আমরা আমাদের মতো হোক, মানে বোঝাতে পারছি না আমি। Your parents must be very proud of it. I think they are, I don't know. কিন্তু মানে এইটা তো জানি যে আমরা যেইটুকু যা করছি মা বাবার জন্যই করছি। প্রত্যেক পদক্ষেপে মা বাবা মানে নিজের 200% দেয়, তাই আমরা করতে পারছি। যখন যেটা মনে হচ্ছে যে ইস এইটা হলে হয়তো ওদের পুরো ব্যাপারটা আরেকটু বেটার হতে পারে, উইদাউট আ সেকেন্ড থট ওটা এসে যাচ্ছে বাড়িতে। সো এরকম একটা সাপোর্ট সিস্টেম আছে বাড়িতে বলেই আমরা যা করছি। ডেফিনেটলি। তো তোমাদের একটা কম্পোজিশন আমার নিজের খুব ফেভারিট, চকুন চকুন, ওটা খুব আর কি ভাইরাল হয়েছিল, সবকটা গানই ভাইরাল হয়, ওটা তার মধ্যে একটা, একটু যদি আমার রিকোয়েস্টে ওটা গাও। সিকুন সিকুন, হ্যাঁ নিশ্চয়ই। সিকুন সিকুন is our first Assamese original as a duo. yes. So let's go. Yeah. Ta-na-na, ta-na-na-na, ta-na-ka-ta-na, ta-na-na, ta-na-na-na. Ta-na-na, ta-na-na-na, ta-na-ka-ta-na, ta-na-na, ta-na-na-na. সিকুন সিকুন হিয়াতে কিনো জাদু করিলি, মরম মরম হানিলি, রঙিলি ওই পখিলি ওই। বনরিয়া আমি বনরে চৰাই, উৰি ফুৰো গীত গাই গাই। ৰঙতে ৰাঙলী মন মহম মহম কৰে বুকুখন, হ'ল মোৰ বাউলি বাউলি জুবন। তানানা তানানা, তানাক তানা তানানা তানানা, তানানা তানানা, তানাক তানা তানানা তানানা। থ্যাংক ইউ। আমার নিজের মনে হচ্ছে আমি নাচি। Thank you. আচ্ছা, তোমাদের অন স্ক্রিন বন্ডিং এরকম এতটা সুন্দর, অফ স্ক্রিন বন্ডিং কেমন? আমি জানতে চাই যে দিদি কতটা বকে বা দিদি কতটা রাগী। হ্যাঁ, আমাদের বন্ডিংটা অফ স্ক্রিন ইটস লাইক টম এন্ড জেরি। সারাদিন আমরা ঝগড়া করতে থাকি, মানে আর ঝগড়াস আর about very minute stuff, like তুমি সোফার ওই দিকটা কেন বসেছো, আমি ওই দিকে বসবো, দ্যাট ইজ মাই এরিয়া। আচ্ছা তুমি ডাইনিং টেবিল, দ্যাট ইজ তো মাই চেয়ার,
তুমি ওখানে কেন বসেছো? আর আমার মানে ছোট ছোট জিনিস আমার খুব অপছন্দ যখন লোকে খাবার ওয়েস্ট করে, আর অঙ্কিতা খুব খাবার ওয়েস্ট করে। তো যেমনি আমি না, দেখি এমনি ওয়েস্ট করি না, আমার আমার পছন্দের খাবার আমি ওই তো পছন্দের খাবার হতে হবে ওই আর কি। আমি যখন দেখি ও খাবার ওয়েস্ট করছে, "এই খা।" মানে ওরকম ছোট ছোট জিনিস মানে আই থিঙ্ক আর বন্ড ইজ লাইক এভরি সিবলিং। হ্যাঁ গান মানে নিয়ে ঝগড়া হয়, হ্যাঁ গানের প্রিপারেশন নিয়ে ঝগড়া হয়। হ্যাঁ মানে ওই আর কি, মানে এই ঝগড়া হলো, এই আমরা ঝগড়া শেষ, মানে উই ডোন্ট হোল্ড অন টু ইট। কিন্তু আবার মাঝে মাঝে খুব সিরিয়াস কিছু হয়ে গেলে হ্যাঁ 2-3 দিন কথা কথা বলছি না। যখন তখন যদি কোনো কনসার্ট থাকে তখন ওই তো যদি কনসার্ট টনসার্ট থাকে তখন মা চাই হয়ে গেছে, অনেক হয়ে গেছে, নো নো কোঅপারেশন মুভমেন্ট, এখন চলো কনসার্ট আছে, মেকআপ চলো। সো That's really মা good. বাবা আর নাকি রেফারি মাঝখানে এসে বলার জন্য এই ইটস ওভার নাও, এরকম একটা ব্যাপার। আর হ্যাঁ গান করার সময় তো মতের অমিল প্রচন্ড হয়, আমার এই কর্ডটা পছন্দ, ও বলবে না এটা যাচ্ছে না, আমি বলছি না আমার ওটাই চাই, না আমার চাই না, আমি আমি গাইবই না, তুমি ওই কর্ডটা বাজালে, তোরম তো হয়ই। ও বলছে না এখানে আমি এই বিটটা বাজাবো, আমি বললাম না ওই বিটটা আমার, তুমি ওইটা বাজাও। তারপরে একটা পুরো রিহার্সাল করে গেলাম, ঠিক আছে, আমি খুব জিনিস ভুলে যাই, ঠিক আছে, একটা পুরো রিহার্সাল করলাম, ঠিক আছে, তারপরে ঠিক কনসার্টের আগে আমি বললাম চলো একটু আরেকবার রিহার্সালটা করে নিই, এক্ষুনি লাইভ যাবো। সেই রিহার্সাল করতে গিয়ে আমি একটা কিছু ভুলভাল করলাম, ঠিক আছে, তারপর দিদি আমাকে আমি তো বলেছিলাম আমি এটা বাজাবো। তো হতেই থাকে, সারাদিন এই চলে আমার। আমি একদম আমাদের আড্ডার আজকে আনফরচুনেটলি আমাদের আড্ডার শেষ দিকে একদম চলে এসেছি। সো আমি জানতে চাইবো যে তোমাদের আপকামিং প্রজেক্টস আর কি কি আসছে, মানে ভিউয়ার্সদের থেকে আগে থেকে যদি একটুখানি হিন্ট দিয়ে রাখো, ইটস লাইক আ টিজার। Okay, so number 1, balcony concerts are here to stay. অ্যাবসলিউটলি, যেরম যেরম রিকোয়েস্ট আসছে সেরম সেরম করতে থাকবো। আর And number 2, we are working on a few new originals. কে Stay tuned. It's coming up very soon. আমরা we ventured out into the world of independent music only this year. আর to be honest, it's not easy. সত্যি ইজি নয়। ডেফিনেটলি ইউ নো, কারণ যেমন আমি বললাম আমরা একটা নন মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসি, আর সত্যি কথা বলতে খুব মধ্যবিত্ত পরিবার থেকে আসি। তো এখন তুমি যদি দেখো দ্য কাইন্ড অফ মিউজিক ভিডিওস দ্যাট আর কামিং আউট উইদাউট আ প্রপার লেবেলের ব্যাকিং, ওরকম মিউজিক ভিডিও বানানো সম্ভব প্রোডাকশন কস্ট ডেফিনেটলি প্রচন্ড। হ্যাঁ, তো ইট দ্যাট ইজ ওয়ান থিং দ্যাট উই আর স্ট্রাগলিং উইথ, ইউনো। তাও কিন্তু ইউনো উই ডোন্ট বিলিভ ইন এনি হিন্ড্রেন্স স্টপিং আস। ওটা হ্যাঁ এটা একটা চ্যালেঞ্জ ফেস করেছি, কিন্তু ওইটা ফেস করেছি বলে যে আমরা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক রিলিজ করবো না সেটা কোনো কথাই না। তো yeah, that is a trouble, but we will keep posting our independent music as well. আর আমরা এটাই আশা করছি যে এখনো কি আমরা না যেটুকু যা করতে পারছি, that is 100% because of the kind of support we have from our viewers. আমাদের ভিউয়ার্সরা আমাদের ভিডিও শেয়ার রিশেয়ার করে, তারপরে আমরা গিয়ে ইউনো ইন্টারনেট ইজ ওয়ান সাচ প্ল্যাটফর্ম যেখানে তুমি জানো না তোমার ভিডিওটা কে শেয়ার করে দেবে, কে দেখে ফেলবে। তো এখন অব্দি আমরা যেটুকু যা অ্যাচিভ করতে পারছি, যারা আমাদেরকে কন্ট্যাক্ট করছে ফর প্রজেক্টস, ফার্দার প্রজেক্টস, দ্যাট ইজ বিকজ দে ওয়াচড আস অনলাইন। আর তারা আমাদেরকে অনলাইন দেখেছে বিকজ ইউ নো সাম অফ আওয়ার ওয়ান্ডারফুল ভিউয়ার্স হ্যাড শেয়ার্ড আওয়ার ভিডিও। তো এক্স্যাক্টলি ওটাই মানে আমরা জাস্ট প্রে করছি যে আমাদের অরিজিনাল মিউজিকও যেন আমাদের ভিউয়ার্সরা অতটাই আমাদের অরিজিনাল মিউজিককেও ভালোবাসা দিক, অতটাই দেখুক, যেন ইউনো উই ক্যান at some point probably get a label who can produce our videos, or you know we can rise up to the position যেখানে আমরা নিজে ওরকম extravagant videos বানাতে পারবো। fingers crossed and all the very best to both of you. আজ অন্যদিন আমি কি করি ভিউয়ার্সদেরকে একটা মেসেজ দিয়ে আমি শেষ করি, আজকে তোমাদের গান দিয়ে আমি শেষ করবো। তার আগে ভিউয়ার্সদের জন্য আমি বলি নন্দী সিস্টার্স আপনাদের সকলের ফেভারিট আমি জানি, ওদেরকে আমি এনেছি, সো ওদের ভিডিওস আরো বেশি করে দেখুন অ্যান্ড ওদেরকে ভালোবাসা দিন, এবং আমার তরফ থেকেও তোমাদের দুজনকে অনেক অনেক ভালোবাসা। অল দ্য বেস্ট, হোপ আরো এরকম প্রচুর প্রচুর ল্যাঙ্গুয়েজে অনেক ব্যালকনি কনসার্টস দেখতে পাবো। আর আজ তাক বাংলার দর্শকরা এরকম আরো অনেক আপনাদের পছন্দের তারকাদের আড্ডা সেশন এরকম নিয়ে আসবো, তার জন্য কিন্তু আজ তাক বাংলার সঙ্গে থাকতে হবে। এবার আমি একটা বাংলা গান দিয়ে আমাদের বাঙালি দর্শকদের জন্য বাংলা গান দিয়ে আজকের আড্ডা সেশন শেষ করবো, ওটা ওদের জন্য গিফট। পিন্ডারে পলাশের বন পালাবো পালাবো মন, পিন্ডারে পলা
ইন্দুরে ঢোল কাটে নিংটি ইন্দুরে ঢোল কাটে রে কত রে প্রীতির ফুল ফুটে এ নিংটি ইন্দুরে ঢোল কাটে রে কত রে প্রীতির ফুল ফুটে আমার বধূ রাত কানা বাড়ির পাশে আনা গোনা আমার বধূ রাত কানা বাড়ির পাশে আনা গোনা ঢেকি চড়াই উঠে ধান কুটে ঢেকি চড়াই উঠে ধান কুটে রে কত রে প্রীতির ফুল ফুটে আরে ঢেকি চড়াই উঠে ধান কোটে রে কত রে প্রীতির ফুল ফুটে। আজ তাক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।